আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুইটা গুণে গুণান্বিত করবেন তাদেরকে এমন জান্নাত দিবেন, জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত পূর্ণ বিভিন্ন সরঞ্জামাদি দিয়া তাকে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফুলসিরাত পার করে দিবেন, ফুলসিরাত পার করানোর পরে দেখবেন যে জান্নাতের গেট ভিতর দিক দিয়া তালা লাগানো। সমগ্র নবীরা সমগ্র উম্মতেরা বলবে তালা খুলো, কিন্তু কেউ খুলবে না। ঘোষণা আসবে, শোনো এই যে দুইটা নহর আছে, একটা নহরের পানি দেয়া তোমরা উযু করো। সুবহানাল্লাহ বলেন। যখনই ওই পানি দ্বারা উযু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত সৌন্দর্য আছে, তাদের যে অবয়ব আছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার যে এখন সৌন্দর্যটা আছে, এই সৌন্দর্যটাকে আল্লাহ কোটি কোটি সৌন্দর্য বাড়ায় দিবেন। বলেন তো তাহলে আপনি কত সুন্দর হবেন। এমন অবস্থায় আবার ঘোষণা আসবে, তোমরা আর একটা যে নদী আছে, ওই নদী থেকে তোমরা পানি পান করো। সুবহানাল্লাহ। যখনই মানুষ সেখান থেকে পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিল থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এবং যত ধরনের আর্থিক যত গান্দিগি আছে, ময়লাযুক্ত কাজ আছে, ইস্তিনজা সহ, প্রস্রাব পায়খানা সহ সমস্ত দুর্গন্ধযুক্ত সমগ্র গান্দিগি যুক্ত যত জিনিস আছে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তখন সমগ্র মানুষ হতাশ হয়ে যাবে, কি ব্যাপার, গেট খুলে না কেন? সমগ্র মানুষ যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে না, আমার এখানে কোনো পাওয়ার নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সমগ্র মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন যে আমার পাওয়ার নাই, ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার কোনো সামর্থ্য নাই। মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার সাধ্য নাই। তবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। যখনই সমগ্র মানুষ আল্লাহর পয়গম্বরের কাছে চলে যাবেন, আল্লাহর পয়গম্বর বলেন সমগ্র মানুষ যখন আমার কাছে আসবে, তখন আমি জান্নাতের গেটের কাছে যাব। যাওয়ার পরে যখন এলান করব, দরজা খুলে দাও, মালে রিদওয়ান নামক জান্নাতের ফেরেশতা বলবে কে এসেছ? ঘোষণা আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। রিদওয়ান নামক ফেরেশতা তরি গরি করে দরজাটা খুলে দিবেন আর বলবেন গো আল্লাহর পয়গম্বর, আপনার জন্যই তো কোটি কোটি বছর ধরে আমরা অপেক্ষা করতেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই কথা শুনে আমি এমন ভাবে সেজদায় লুটে পড়বো, এমন ভাবে শুকরিয়া আদায়